আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। এইভাবে যদি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি রান্না করেন, আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি কয়েক পিস ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। এরপর দিয়ে দিব কেটে রাখা 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল কালার করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হালকা পানি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এরপর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখতে পারবেন এরকম তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটি চামচ দিয়ে মাছগুলোকে উঠিয়ে নিব। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে সবাই পাশে থাকবেন। এরপর দিয়ে দিব কেটে রাখা 2টি আলু। আলু দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও 5 মিনিট কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আলুর উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ জল। এরপর দিয়ে দিব একটি কেটে রাখা টমেটো, দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কষানো মাছগুলা। এই পর্যায়ে দিয়ে দিব আমি একটু আস্ত জিরার গুঁড়া, দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব। দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটি আমার একদম পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে পরিবেশনের জন্য একটি বাটিতে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তরকারি কত সুন্দর এবং মজাদার হয়েছে। আশা করি এইভাবে যদি বাসায় রান্না করেন
তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, অন্যভাবে আর খেতে মনই চাইবে না। তো আজকে এই পর্যন্তই, বিদায়।